বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা মাহে রমজানে করণীয় ও বর্জনীয় এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ, প্রতিটি নেকিকে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে দেন। এখানে রমজানের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা এ মাসের বিশেষ আমল। সব আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য ও ফরজ। আমরা নিয়ত সুন্দর করে রোজাগুলো আদায় করব। এ মাসে কুরআন মাজিদ তেলাওয়াত করা। এ মাস কুরআন অবতরণের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রমজান মাসে প্রত্যেক রাতে কুরআন মাজিদ তেলাওয়াত করতেন, একে অন্যকে শোনাতেন। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 3 দিনে এক খতম কোরআন পাঠ করতেন। কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বছর ব্যাপী তাহাজ্জুদ নামাজে প্রতি 7 রাতে কোরআন খতম করতেন। রমজান মাসে প্রতি 3 দিনে এক খতম আর শেষ দশকে প্রতি রাতে এক খতম করে কোরআন পাঠ করতেন। কাসের নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রমজানে হজের সফরে ছিলেন, সঙ্গে কোনো হাফেজ ছিল না, তাই তিনি প্রতিদিন এক পারা কোরআন মুখস্থ করে তারাবি পড়াতেন। এভাবে তিনি হাফেজ হয়েছিলেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজানে বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। রমজানের আরেকটি আমল হলো দান করা। দান সদকা সর্বদাই উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরো প্রসারিত হতো। এজন্য সকলেই রমজানে বেশি বেশি দান করা। অন্যান্য মাসে যদি কেউ 1 টাকা দান করে তাহলে 1 টাকা পরিমাণ সে সওয়াব পাবে, আর যদি সে রমজান মাসে দান করে তাহলে 1 টাকায় সে 70 টাকার সওয়াব পাবে। তারাবির নামাজ। রমজানে আমরা সকলেই তারাবির নামাজ পড়ি। রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা তারাবির নামাজ। এ মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুতি সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। এ মাসে নফল ইবাদত বেশি বেশি করা। এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা, যেমন ইশাক, চাষ, তাহাজ্জুদ ইত্যাদি। ভালো কাজ বেশি বেশি করা। এ মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা যায়। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজগুলি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করে দাও। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? এ মাসে বেশি বেশি দোয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা, মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার উপর জিবরাইল আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত, কেননা এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রমজানের বিশেষ আরেকটি আমল হলো ইতিকাফ করা। শেষ দশকের মাসনুন ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমজানের আরেকটি ফজিলতপূর্ণ রাত হলো শবে কদর। এই শবে কদরকে অন্বেষণ করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ এ উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে পৃথক একটি সূরা নাজিল করা হয়েছে। সামর্থ্য থাকলে উমরাহ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাসে একটি উমরাহ পালন হজ আদায়ের সমতুল্য। ইফতার করা। রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে।
কেননা পানি হলো অধিক পবিত্র। অন্যকে ইফতার করান, রোজাদারকে ইফতার করানো বিরাট সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমতি করা হবে না। ফিতরা দেওয়া, রোজার ত্রুটি বিচ্যুতি পূরণে ফিতরা দেওয়া আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগেই ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। এতক্ষণ আপনাদের সামনে রমজানের করণীয় কাজগুলি বর্ণনা করলাম, এখন আপনাদের সামনে রমজানের বর্জনীয় কাজগুলি বর্ণনা করব ইনশাআল্লাহ। রমজানের মধ্যে বিবাদ বেহায়াপনা, মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে গান বাজনা এবং রেডিও, টিভি ও মোবাইলে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। তবে রোজার সওয়াব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে, আমি রোজাদার। অপ্রয়োজনীয় কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় মন্দ কথা ও মন্দ কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না। অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে যে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে আর কিছুই পায় না। মিথ্যা কথা বলা, মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখেছে অথচ মিথ্যা পরিহার করতে পারেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। গীবত শিখাহাত করা, গীবত আমল ধ্বংসকারী, গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। গীবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। গীবত জিনার চেয়েও জঘন্যতম গুনাহ, তাই গীবত পরিহার করা উচিত। রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়া হলো লোক দেখানো ও আত্মসমর্পণকারী কাজ বা আমল। রিয়া করা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরিক হলো দুই প্রকার, আর রিয়া হলো ছোট শিরিক। ফলে রিয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত অভ্যাস। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। অপব্যয় ত্যাগ করার অর্থ হলো মধ্যপন্থা অবলম্বন করা। মহান আল্লাহ তাআলা আমাদের রমজানের করণীয় বর্জনীয় নির্দেশনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।